তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে সকাল সকাল কোনো কাজ বাজ না করে আগে আমাকে গরু ছাগল সব কিছু বের করতে হয়। কোনো কাজই কিন্তু করিনি। ঘুম থেকে উঠে দেখো বাছুরের সঙ্গে লেগে পড়লাম, কারণ খুব ভালো লাগে। ছোট্ট বাছুর দেখবে যে ছোট্ট বাছুর ছোট্ট ছাগল আমি কি সুন্দর হাতাতে থাকি, আমার খুব ভালো লাগে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো, ছাগলের বাচ্চা হলেও কি সুন্দর আদর করতে থাকি। যখন বাছুর ছোট্ট থাকে তখনও খুব আদর করতে থাকি। শুধু দেখে যাও, দেখো বাছুর কি হারে লাপাং যাও, এরাম পড়ে যাচ্ছিলো এখনই, দেখেছো? মানে আজকে মানে 2-3 দিন হয়ে গেল, এখন খালি শুধু দৌড়াতে থাকে। শুক্রবারে বাচ্চা দিয়েছে, আজকে রবিবার, 2-3 দিন হয়ে গেল, এখন তো খুব দৌড়াদৌড়ি করে, এদিক ওদিক চলে যায়। আর গেটটা যদি খুলে রাখি তাহলে আর মানে কি আর বলবো, গেটের বাইরে চলে যায়। আর কুকুরের যে অত্যাচার, ছোট বাছুর ও তো বুঝবে না এখন কিছু, ডান বা কিছুই বুঝে না, যেদিক সেদিক দৌড়াতে থাকে। তো দেখো এখন দেখো রান্নাঘরে বারান্দার দিকে চলে আসলো। সারাদিন মানে রান্নাঘরের দরজা খোলা থাকলে রান্নাঘরে ঢুকে পড়ছে, ছাগলে করে চলে যাচ্ছে। কি আর বলবো, এদিক ওদিক শুধু ওই ঘরে মানে প্রত্যেকটা রুমে রুমে ঘুরছে। আজকে এরকমটাই করছে, জানো না। মাঝে মধ্যে আমি খুঁজতে থাকি, খুঁজেই পাই না, ঘরের ভিতরে গিয়ে বসে থাকে। এখন দেখো রান্নাঘরে বারান্দায় চলে আসলো। কি আর কাজ করবো, এখন ছাগল মানে গরু বাছুর ওগুলো নিয়েই আমি সময়টা পাস করে ফেলি। আর এখন দেখো কি করছে, দেখতেই পাচ্ছ, বারান্দার মধ্যে কিন্তু হিসু করে দিচ্ছে। ছোট বাছুর তো খুব ভালো লাগে, আমি বাছুরের পিছনেই এখন লেগে পড়লাম। কাজ বাজগুলো পরে করি, সামনে এসে অল্প কথা বলি তোমাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ বাজ আর করিনি, গরু ছাগলগুলো বের করলাম। এখন কাজগুলো করবো। আজকে রবিবার, পেরে যেতে হবে। তো রান্নাবাড়িটা রয়েছে, গরুর ঘর ছাগলের ঘর সব কিছু পরিষ্কার করব। তো আমি এখন দাঁতও মাজিনি, দাঁত মেজে জল খাবো, খেয়ে তারপর আমি সম্পূর্ণ কাজ বাজগুলো করব। দেখি তোমাদেরকে কতদূর শেয়ার করতে পারি, করার চেষ্টা করব। আজকে বিড়ি উঠাতে যাব, আর ঠাম্মা তো ওখানে রয়েছে, ঠাম্মাকেও দেখতে পাবো। যাওয়ার সময় ঠাম্মাকে অল্প দেখে যাব, কেমন? তো তার আগে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে দিই, তাই না? পরে দেখা হবে। বন্ধুরা দেখো, গুলুমুলু বাছুরটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, তোমাদের গল্প দেখাই। কি আর কাজ করব, বাছুরের পিছনে আজকে লাগলাম। খুব ভালো লাগছে জানো, এতটাও দৌড়াদৌড়ি করছে, খুব ভালো লাগছে। আর দেখো কালকে অল্প বৃষ্টি হয়েছে, জল লেগে আছে বারান্দায়। এই দেখো বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো গুলুমুলু বাছুর চলে আসলো ঘরের ভিতরে। দেখো আমি বিছনা টিছনা কোনো কিছু উঠাইনি, নিচে অল্প শুয়েছিলাম। দেখো আমি পিছাচ্ছি আর বাছুরটা কিন্তু আগাচ্ছে। আমি 1 পা 2 পা করে পিছাবো, আর বাছুরটা আমার সঙ্গে সঙ্গে 1 পা 2 পা করে এগিয়ে আসবে। দেখো দেখো, তোমরা শুধু দেখে যাও, আমি পিছাবো আর বাছুরটা এগিয়ে আসবে। আস্তে ধীরে আমি পিছাতে থাকবো আর বাছুরও চলে আসবে। দেখো কালকে বৃষ্টি হয়েছে, অল্প জল লেগে গেছে উঠানে। কোথায় যাবে, কি করবে না করবে বুঝতেই পারছে না। দেখো কি করছে, এরকমটাই কিন্তু করছে সকাল থেকে। আমি কি আর কাজ করব, দেখো এরকমটাই করছে। আমি গুলুমুলু বাছুনি বলছি। খুব ভালো লাগে জানো, ছোট্ট বাছুর, ছোট্ট ছাগলের বাচ্চা, ছোট্ট মুরগির বাচ্চা, খুব ভালো লাগে আমার। কি আর বলবো, এতটাও ভালো লাগে। ছোট্ট থাকলেই কিন্তু ভালো লাগে, বড় হয়ে গেলে কিন্তু আর পরে ভালো লাগে না। দেখো আমি পিছাবো আর বাছুর আগাবে। দেখো আমি অল্প অল্প করে পিছাবো আর আমার সঙ্গে সঙ্গে আসবে, আমার পিছনেই লেগে থাকে সারাদিন। বেশি আদর যত্ন করি তো তারপরে আমাকে দুঃখ আর কষ্টটাই বেশি দেয় জানো। এই দেখো দেখতেই পাচ্ছ, আমি পিছাচ্ছি আর ওই যে এগিয়ে চলছে। নিয়ে আসলাম মায়ের কাছে, পিছাতে পিছাতে আমি মায়ের কাছে প্রায় চলে আসলাম বাইরের দিকটায়। দেখতেই পাচ্ছ আমার কত কাজ বাকি রয়েছে, আমি কখন কাজ বাজগুলো করব। দেখো আমি চলে আসলাম এইদিকে, এই দেখো নেমে পড়লো। এখন মায়ের কাছে চলে যাবে, ওই যে মা, দেখেছো? পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে অল্প ওই যে সোয়াবিন আর ভাতে দিয়ে দিয়েছি আলু। তো আলু দিয়ে সোয়াবিন রান্না করব, আর এখানে রয়েছে একটা চাল কুমড়ো, এটা দিয়ে ভাজা করব। চাল কুমড়ো ভাজা, সোয়াবিন আলু দিয়ে তরকারি, এরকমই হবে আজকে রান্না। বেশি কিছু আর বানাচ্ছি না, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। দাঁত মেজে মুখ ধুয়ে জল খেলাম আর অল্প চেঞ্জ করে নিলাম।
তাড়াতাড়ি করে রান্নাটা করি, ভিডিওটাতে যেতে হবে। আর ছাগল গরু আজকে ছেলে আর মেয়ে দেখবে। ছোট্ট বাছুর একটা রয়েছে, এটা এদিক ওদিক দৌড়াতে থাকে সারাদিন। আজকে আরও বেশি দৌড়াদৌড়ি করছে। তো তাড়াতাড়ি করে ভাজাটা কেটে নিই, ভাত প্রায় হয়েই আসছে। পরে দেখা হবে বন্ধুরা। বন্ধুরা দেখো ভাতটাও হয়ে গেছে, এখন ভাজাটা বসিয়ে দিয়েছি আর আলুগুলো উঠিয়ে নিলাম, সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। রান্নাটা করে খাওয়া দাওয়া করে চলে যাব। আর মেয়ে আজকে পুজো দিয়ে দিয়েছে, আর আমাকে দিতে হচ্ছে না, মেয়ে দিয়ে দিল। আর বন্ধুরা দেখো চলে আসলাম, টোটোর মধ্যে আছি। আর সঙ্গে কিন্তু মেয়েও রয়েছে, কারণ মেয়ে যাবে ওর বম্মার কাছে থাকবে। আর যেদিনকে আমার ঠাম্মা চলে গেল সেদিনকে আমার মেয়ে বাড়িতে ছিল না, তাই জন্য খুব কান্নাকাটি করেছিল। আর এখন দেখো মেয়ে কতটাও খুশি, কারণ বম্মার কাছে যাচ্ছে তাই জন্য। তো ঠাম্মা তো রয়েছে ভাইয়ের বাড়িতে, তো ওখানে দেখা হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা অল্প দেখো বন্ধুরা, অল্প লক্ষ্য করে দেখো, ঠাম্মা কিন্তু অনেকটা এগিয়ে চলে আসলো আমরা আসবো বলে। ঠাম্মারও ভালো লাগছিল না, অনেক দিন ছিল তো তাই জন্য। দেখো এগিয়ে চলে আসলো, দেখেছো? তো ঠাম্মার সঙ্গে অল্প দেখি, অনেক দিন থেকে মনে হচ্ছে কি অনেক দিন থেকে দেখি না, এরকমটা মনে হচ্ছে। কেমন তো দেখি কি বলে, তোমারা দেখি আগে। আমি তো করতেছি কোন সময় জায়গা বাদ করিয়া। হ্যাঁ মজা তো মজা না যাই আমি তো যাও না রাস্তা তুলে আছে আই যাই আমি তো আমি যাই যা এই যে লালা তো কোথায় কাছে কাল মিস হয়ে গেছে ওটা টোটো করলে দেখা বুঝো না কত করে হ্যাঁ কইছে লই আজ কানছে দিন আইছে ওরা বলে কি কান ধরে और कोई की तरह दिखे तो बोले मां की कहती तो मां का ले कान दे तो खाता तो पाई দেখো এই দেখো ঠাম্মা ভাইয়ের বাড়িতে চলে এসছে, তো এখন এই দেখো ঠাম্মার সঙ্গে আবারও দেখা হয়ে গেল। তো এখন চলে যাব বিরুটাতে, পরে দেখা হবে। কেমন ঠাম্মার এখান থেকে অল্প পান খেয়ে নিলাম, ঠাম্মার বলে ভালো লাগছে না এখানে আর, বুঝতে পারলে। তো চলে যাই, বিড়িগুলো উঠিয়ে নিয়ে আসি, তারপর যাওয়ার সময় আবারও দেখা হবে। ভালো আছো ঠাম্মা? ভালো আছি। ভালো আছো? খুব ভালো খুব ভালো আছে, বুঝতে পারলে। তো যাই, বিড়িগুলো উঠিয়ে নিয়ে আসি, অনেকটাই বেলা হয়ে গেল, কি আর করা যাবে তাই না। ঠাম্মার ভাইয়ের বাড়িতে চলে আসলাম, মানে আমার দাদুর বাড়িতে চলে আসলাম। আর কাকিমা খাবার দিচ্ছে তোমাদের দাদা ভাইকে। আর মেয়ের তো অভ্যাস, মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে না খেলে ভালো লাগে না। আর ঠাম্মাও বসে আছে নাতিন জামাইয়ের পাশে, অনেক কিছু আয়োজন, ডিম, ডাল, পাঁপড়, বেগুন ভাজি, মাংস রয়েছে, অনেক কিছু খাবারের আয়োজন করেছে। খাওয়া দাওয়া করেই তারপর যাব। আর মেয়ে তো থাকবে, যাবে না। আর এই যে ঠাম্মার ভাইয়ের বউ, আর ওই যে ঠাম্মার ভাই, মানে আমার দাদু আর ঠাম্মা। কেমন তো অনেক কিছু আয়োজন, খাওয়া দাওয়া হয়ে নিক, তারপর বাড়িতে যাব খাওয়া দাওয়া করে। তো আমি অল্প ক্যামেরার সামনে আসলাম, আর এই ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। টাটা বাই, সবাই ভালো থাকো, গুড নাইট।